নদিয়ার বিল্লুগ্রামে এক সৎ ও ঈশ্বরভক্ত ব্রাহ্মণের বাস ছিল। মাঝে মাঝে ইনি তারাপীঠ যেতেন। তার পুত্রবধূর কোনো সন্তানাদি না হওয়ার জন্য সে একদিন শ্বশুরমশাইকে বলে বসল, বাবা, আমাকে একবার তারাপীঠ নিয়ে চলুন, দেখি মা আমাকে দয়া করেন কিনা। এই পরিবারটি খুব গরিব ছিল, তাই স্বামী ও শ্বশুরমশাইয়ের সঙ্গে বধূটি খুব কষ্ট করে পায়ে হেঁটে তারাপীঠ এলো। এসে তারামায়ের মন্দিরের দ্বারে হতে দিয়ে পড়ে রইল। সেদিন রাতে বধূটি শুনতে পেল মা তাকে বলছেন, তুই ভাবিস না, তোর পুত্র সন্তান হবে, তোর বংশকে একদিন লোকে চিনতে পারবে। কিছুকাল পর বধূটির একটি পুত্র সন্তান হলো। তাঁর নাম ছিল তারকনাথ মুখার্জি। ইনি মানুষ হিসেবে সৎ ও কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত ছিলেন। এর পুত্র কামদা কিঙ্কর ছিলেন একজন জ্ঞানী, সদাচারী ও দেশপ্রেমিক। ইনি শান্তিনিকেতনে ইন্দিরা গান্ধীর আচার্য গুরুদেব ছিলেন বলেও জানা যায়। এর দুই পুত্রের একজন হলেন প্রণব মুখার্জি, যিনি ভারতের রাষ্ট্রপতি পদ লাভ করে বংশের মুখ উজ্জ্বল করেন। এইভাবে তারামা একটি গরিব পরিবারের গৃহবধূকে একদা যা বলে আশীর্বাদ করেছিলেন, পরবর্তীতে সেই আশীর্বাদ সত্যি পরিণত হয়। অন্তরের ভক্তি নিয়ে তারামায়ের শরণাপন্ন হলে ভক্তকে মা যে বিমুখ করেন না, এই ঘটনাটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।